আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? এই যে দেখো আমার এই শসা গাছগুলোর ভিতরে কি হয়েছে জানি না, শুধু এই যে দেখো পুরুষ ফুল বের হয়। এই যে দেখো সবগুলোর ভিতরে খালি পুরুষ ফুল ফুল এসেছে, অনেক ফুল এসেছে, কিন্তু আসলে কি হবে? এই যে দেখো সবগুলোর ভিতরে শুধু পুরুষ ফুল। ওই যে ওইখানেও ফুটছে, ওই যে দেখো ওইখানেও, কিন্তু এত পরিমাণ পুরুষ ফুলে এসেছে। তো আমি তো এই বৃষ্টির জন্য কিছুদিন ধরে কিছুই করতে পারতেছি না। তো ওই দিন আবার এই যে বুস্টার টু দিছি, যেটা তোমাদের সবসময় আমি বলি, তোমাদের শাসন করি যে বুস্টার টুটা দিবা। তো আমি দিয়ে দিছি, এখন দেখা যাক কি অবস্থায় আসে, কোন পর্যায়ে। তো তোমরা এটা দেখতে পারবা আর কি নগদেই। এই যে দেখো, যেমন ধরো এই যে এখানে এই যে ফুলগুলো আসছে না, এগুলা মনে করো এই তোমার বুস্টার টু যদি এই মুহূর্তে তুমি মারতে পারো, যেটা আমি রেজাল্ট পেয়েছি আর কি, তো দেখবা যে স্ত্রী ফুল এখানে এসে যাবে। তো আমি সেটাই করতেছি, সেটাই চালাচ্ছি, দেখে দেখা যাক কি হয়। তারপর তোমাদের আবার আমি দেখাবো আমার শসা গাছটার যে কি করুণ অবস্থা। আর চলো আর একটু তোমাদের আরেকটি গাছ দেখে, আমার এত বড় বড় জবা। আর এই যে দেখো করলাগুলা দেখো, এই যে পোকা কি করছে, একবারে ছিদ্র করে দিছে প্রত্যেকটা। এত পরিমাণ করলা এসেছে গাছে। হ্যাঁ, এটাকে অনেকে উস্তা বলে আর কি, লম্বা যেগুলো সেগুলোকে করলা বলে, আর এটা উস্তা বলে হয় অনেকে বলে, কিন্তু আমি করলাই বলি সবসময়। এই যে দেখো প্রতিটা পাতায় পাতায় ডালে ডালে আমার করলা আসছে, বুঝছো? অভাব নাই, কিন্তু দেখো এই যে পোকা নষ্ট করে দিছে। এটা কেন হয়েছে জানো? এই বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য গাছে কোনোভাবেই কোনো যত্নই নেওয়া যায় না। দেখো অবস্থা কি, আমার প্রত্যেকটা করলা দিয়ে একদম ভরে গেছে। আর আমি যে কতগুলো তুলে তুলে বস্তার মধ্যে ফেলছি, ওই যে যেটার ভিতরে আমি কম্পোস্ট বানাই আর কি সবজির, সেটা আমার প্রতিটা ওই পাশ দিয়া। এই যে দেখো, দেখছো? ওই যে দেখো, এই যে পোকাগুলা নষ্ট করে, দেখো তোমরা নিজের চোখে দেখো, এই যে মাছি পোকাগুলা না, এই যে দেখো, দেখছো? এই যে প্রতিটা আমার এই করলাগুলো, এই যে দেখো প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার করলা, কিন্তু আমি এই পর্যন্ত খেতেই পারি না। মানে এত পরিমাণ করলা এসেছে যে আমি অনেকগুলো তুলে 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 আমার ওই যে বস্তার ভিতরে রেখে দিছি। আর এখন দেখো এই যে অবস্থা কি। আর বৃষ্টিতে তো দেখো পুঁই শাকগুলো মানে কি বলবো, একেবারে শুয়ে পড়ছিল সবগুলো। তো যাই হোক, এখন আবার এই যে দুদিনের বৃষ্টি নেই, এই জন্য আবার একটু দাঁড়িয়ে গেছে। আর খুব সুন্দর হয়েছে। ওদিকেও তো তোমাদের এর আগে দেখাইছিলাম আমি, পুঁই শাকগুলো খুব ভালো হয়েছে। আর বাড়ির বাইরে যে পুঁই শাকগুলো, সেগুলো খুব ভালো হয়েছে। আর এদিকে দেখো এই যে আমড়াগুলো, মানে আমি তোমাদের দেখাচ্ছি, এই পুঁই শাক শাক জাতীয় বাদ দিয়ে, এরকম শাক জাতীয় তেল আলা জাতীয় বাদ দিয়ে, বাদ বাকি যে যেগুলোর ভিতরে ফুল আর ফলগুলো আসে, সেগুলোর মধ্যে ওই যে বুস্টার টুটা আমি মেরে দিই। তো সেই বুস্টার টু এর একটা ভিডিও আছে, তোমরা দেখে নিও, তোমাদের কাজে আসবে। আর এই যে দেখো একদিকে ফুল একদিকে ফল, একদিকে ফুল একদিকে ফল, আসলে এগুলো হচ্ছে বুস্টার টুর জন্যই। আর একটা জিনিস তোমাদের দেখায়, এই যে দেখো কমলাগুলো, এই যে দেখো, দেখছো আমার হাতে ছিঁড়ে আসছে তোমাদের দেখাতে গিয়ে। তো এই যে একটা ফাটা রোগ, এই যে কমলাগুলো পরিপক্ক হয় না, এটার একটা কারণ এপসম সল্ট। তোমরা এই মুহূর্তে এসে এপসম সল্টগুলো দিয়ে দিবে। আরও আগে দেওয়ার দরকার ছিল আমার, শুধু বৃষ্টির কারণে আমি মানে দিতে পারি নাই। তো এখানে এপসম সল্ট আর তার এক সপ্তাহ পরে বোরন সারটা দিয়ে দিলে এই ফলটা পরিপক্কভাবে ঠিক হয়ে যাবে। আয়োজন দিতেছে। আর ওই যে ওইদিকে দেখেন চেরি ফলগুলো, এগুলো নষ্ট করে দিছে। কালকে 4-5টা চেরি ওইখান থেকে পাড়া হয়েছে, তো সেই ভিডিওটা আমার করা হয় নাই। আর ওই যে দেখেন অনেক বড় বড় চেরি হয়। দেখ, তো যাই হোক, আমার মেয়েকে সাথে নিয়ে আমি ভিডিওগুলো করতেছি। মানে এত পরিমাণ উঁচা গাছ দেখা যায় না। আর এটা থেকে যে আমি অনেকগুলো চেরি গাছ করছি, সেটা আমি আগে পরে ভিডিওতে দিয়েছিলাম, তোমরা যারা দেখছো তারা তো দেখছোই। আর চেরি মনে করো এত পরিমাণ আসছিল গাছটা বোঝাই করা, সেই ভিডিওগুলো আমার দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা কষ্ট করে যদি কেউ দেখতে চাও। মানে এখন তো দু একটা, তারপরে দেখো ফুলের অভাব নাই, ফুল তো অবিরত আছেই। তোমাদের কীভাবে যে দেখায়, এই যে দেখো, এই দেখো ফুলগুলো খুব সুন্দর লাগে, কিন্তু একদিকে ফুলও সুন্দর, একদিকে ফলও সুন্দর। ফলগুলো একেবারে আপেলের মতো, মানে লাল টকটকে অনেক বড় বড় হয়। তো এটাই হলে বুস্টার টু
বুস্টার 2 এর কারণ, মানে বুস্টার 2 দেওয়ার পরে মানে এই জিনিসগুলো এত সুন্দর ভালো ফলনটা আসে। তবে বৃষ্টির জন্য আমি এই গাছগুলোর কোনো যত্নই নিতে পারি নাই, সেটাই হচ্ছে বড় কথা। কিভাবে নেব এটা, আমি কেন, এটা কেউই নিতে পারবে না। এখন একটু বৃষ্টি কমছে, এখন এখানে এপসম সল্ট, বোরন, হ্যাঁ, এগুলো গড়িয়ে ফুরিয়ে দিতে হবে। আর এই যে দেখো মরিচগুলো দেখো, এই দেখো মরিচগুলো আমি ছিঁড়ে নিচ্ছি, এই যে দেখো এটাও পরিপক্ক হয় নাই। ওই যে কমলাটা ফেটে গেছে সেটাও কিন্তু পরিপক্ক মানে হওয়ার আগে ফেটে যায়, আকার ভালো হয় না। আর এই যে দেখো কাঁচামরিচ অনেকগুলো নেওয়া হয়েছে, বৃষ্টির মধ্যেও আমি ভিজে ভিজে এসে অনেকগুলো মরিচ নিছি। কী করবো, এরকম পেকে যায়। তো এইগুলো আরও একটু বড় হতো, শুধু এই খাবারের অভাবে এরকম ছোট ছোট হয়েই পেকে যাচ্ছে। তো এইখানেও কাজ আছে, এখানেও এই বুস্টার 2 এর কারণে তোমার মরিচ এই যে দেখো। আর এই যে পাতা কুকরানো দেখতেছো না, এগুলো কিন্তু বৃষ্টির কারণে হয়েছে, বুঝছো? এগুলো ঠিক হয়ে যাবে, এগুলো এপসম সল্ট দিলেই আর হয়েছে তোমার বোরন দিলে এগুলো ঠিক হয়ে যাবে। তো এইগুলো আমি তোমাকে বলি, বুস্টার 2, এপসম সল্ট, বোরন এগুলো দিয়ে কিন্তু গাছ করতে। আর কিচেন কম্পোস্টের সাথে আসি, আর তার মধ্যে সেদিন আমি কেঁচু কম্পোস্ট সারটাও নিয়ে আসছি, সেটা তোমাদের ভিডিও দিয়েছি। এই যে দেখো মরিচের অভাব নেই, গাছ দেখো অবস্থা কি, তার মধ্যে ফলন কেমন দেখছো? এই যে দেখো, দেখছো বন্ধুরা? হ্যাঁ, এই অবস্থা, এই হলো অবস্থা। তো এখানে যদি আমি এখন বৃষ্টির কারণে আমার এই ফলগুলো কিসের জন্য ওই মাছি পোকায় নষ্ট করে, সেটাই তোমাদের সাথে আমি বলবো। এই রিপকট আমি একটু দিয়ে দিব এখানে, রিপকট কীটনাশক, সেটা আমি 1 ml করে, তারপরে আমি 1 লিটার পানিতে দিয়ে ঝাঁকিয়ে ভালো করে স্প্রে করে দিব। যদি আরেকটা দিন দেখি রোদ আসে, মানে বৃষ্টিতে যদি না নামে, তো আমি দিয়ে দেবো। এই বৃষ্টির কারণে কোনো রকমের কোনো স্প্রে কোনো কিছুই দিতে পারতেছি না গাছে। আর চলো, আমার একটি জবা গাছ এত বড় হয়েছে, ফুটে অনেকগুলোই ফুটছে। তো প্রতিদিনই দেখা যায় কি এই জবাগুলো বেশি টিকে না, মানে 1 দিন 2 দিন গাছে থেকেই পড়ে যায় ধরে। তো সেই জন্য ভিডিও বানানো হয় না, কিন্তু অসংখ্য কলি, অসংখ্য জবা। চলো তোমাদের একটু নিয়ে যাই ভিতরে। আরেকটা জিনিস দেখো, এদিকে কিন্তু আজান পড়তেছে, তার জন্য কিন্তু তোমাদের সাথে ভিডিওটি আর কি কথা বলছি আমি ভিডিওতে। আর এই যে দেখো আমার লেবুগুলো দেখো, কত লেবু জানো না আমার এই গাছটা থেকে। আমি তোমাদের বলছিলাম না যে আমাকে 200-250 লেবুর মতো আমার এই একটা গাছ থেকে। আর ওই যে দেখো কত বড়, ওই যে দেখছো, ওই যে দেখো, ওই যে দেখো ভিতরে ভিতরে অনেক লেবু। আর আমি এখান থেকে আমার আত্মীয় স্বজনের বাড়িতেও দিয়েছি, তারপর মনে করো আমি ওই পর্যন্ত অনেকগুলো খাইছি, বুঝছো? তো চলো আমার জবা গাছটা তোমাদের দেখো। আর এই যে দেখো কত বড় জবা, দাঁড়া তো ধরে না পড়ে যাবো। দেখো দেখো, আসলে এগুলো একদম মানে এই জবাগুলো না দেখতে এত সুন্দর লাগে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই যে দেখো কলি, দেখছো অনেক কলি, মানে গাছগুলো এত ভিতরে ভিতরে। তো আর এটা থেকে আমি অনেকগুলো কাটিং করছি, আর সেই কীভাবে কাটিং করছি ডাল কেটে কেটে, সেগুলোর ভিডিও কিন্তু আমি দিচ্ছি। তোমরা যদি একটু আমার ভিডিওতে যাও, তোমরা যদি নতুন যারা, আমার পুরাতন যারা আছো তারা তো জানো, আর যারা নতুন আছো তোমরা যদি আমার ভিডিওগুলো একটু দেখে নাও, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে, বুঝছো? এই যে দেখো, আর এই যে দেখো, এদিকে দেখো, এই যে দেখো, দেখো বন্ধুরা দেখো, তোমরা নিজেরাই দেখো। জানি না ক্যামেরার মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে মনে করো প্রচুর পরিমাণে কলি। আর এই ফুলগুলো কিন্তু 2 দিন থাকে, তারপরে ঝরে পড়ে যায়। তো সেজন্য কিন্তু দেখানো হয় না। আমার কিন্তু অনেকগুলো জবা গাছ আছে, হলুদ জবা গাছও ছিল, কিন্তু ওই যে আমি বললাম যে আমার বাড়ির যখন আমি একটা রুম বাড়িয়েছি সেই আগের পুরাতন রুমের সাথে, তখন এই যে মিস্ত্রিরা যখন কাজ করছে, মানে সেই গাছগুলো আমার চন্দ্রমল্লিকার গাছগুলো আর এই জবা গাছেরগুলো অনেকগুলো মারা গেছে আর কি। টাইলস কাটছিল, তো সেই টাইলস কাটার সময় মানে নষ্ট হয়েছে, ওনারা এই ফিকা ডিলা দিয়ে ফালাইছিল আমার গাছের উপর, তখন নষ্ট হয়ে গেছিলো মানে আর কি, বুঝছো? আর ওই যে দেখো একটু অপরিচিতা গাছটা, দূর থেকে দেখা যায় কিনা জানি না, ওই দেখো কত অপরাজিত ফুল আসছে, একটু দেখো তোমরা ভালো করে। আর গোলাপ ফুল যে কত আমি পাইছি, আর এটা থেকেও কিছুদিন আগে অনেক ফুল পেয়েছি। কলি দেখা যাচ্ছে, আবারও কলি দেখা যাচ্ছে, এই যে মাধুরীলতা গাছটা। তো আমার এটা থেকে ফুল যখন আসবে তোমাদের, তো আমি এই মুহূর্তে এসে এখন এই যে বুস্টার টুটটা মেরে দিচ্ছি। যাই হোক, ভিডিওটা লম্বা করবো না আজকে, এখানেই দেখালাম। আর তোমরা ভালো থাকবো। আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো, কেমন ভালো লাগলো অবশ্যই আমাকে একটি ভালোবেসে লাইক সাবস্ক্রাইব করবা, আর কমেন্টে অবশ্যই জানাবা। আর কিছু জানার থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাইও, আমি তোমাদের অবশ্যই উত্তর দিব। আর দেখো এই মুহূর্তে এসে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু যদি একটু মেঘটা থেমে যায়, সাথে সাথে কিন্তু গাছে তোমরা এক্সটেনশন আর বোরনটা মেরে দিবা, ঠিক আছে?